একটু ভাবুন তো, যখন সবাই চাকরির পেছনে ছুটছে ঠিক তখন একজন শিক্ষিত তরুণ কিনা বেছে নিলেন মাটির পথ। আর তার এই একদম অন্যরকম একটা সিদ্ধান্তই কিন্তু জন্ম দিয়েছিল একটা সবুজ বিপ্লবের। চলুন আজ সেই গল্পটাই শুনি। একদিকে পুঁথিগত শিক্ষা আর অন্যদিকে মাটির টান। তিনি কিন্তু দ্বিতীয়টাকেই বেছে নিয়েছিলেন, আর ঠিক ওই একটা সিদ্ধান্ত, ওটাই ছিল এক অসাধারণ গল্পের শুরু। তো কে এই গল্পের মূল চরিত্র? আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম টিটিয়া, থানা লালপুর, জেলা নাটোর। ইনি হলেন শহীদুল সাহেব। শুধু কৃষক বললে ভুল হবে, তিনি একাধারে একজন উদ্ভাবক এবং আধুনিক চাষি। চলুন তার পথ চলার শুরুটা একবার দেখে আসি। কৃষি ডিপ্লোমা তো শেষ করলেন, কিন্তু চাকরির দিকে জানেননি, বরং সোজা চলে গেলেন পৈতৃক জমিতে, শুরু করলেন চাষবাস। আর সেই ছোট্ট শুরুটায় ভাবা যায় কঠোর পরিশ্রমের পর এখন একটা বিশাল খামারে পরিণত হয়েছে, আর তিনিও এখন একজন সফল কৃষি উদ্যোক্তা। আচ্ছা, তার এই সাফল্যের পেছনের মূল শক্তিটা কি ছিল? সবকিছুর মূলে ছিল কিন্তু একটা বিশেষ জাতের বেগুন। চলুন তো এই সবুজ রত্নটা সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। এর নাম হল শ্যাওলা বেগুন। নামটা কেন শ্যাওলা জানেন? কারণ এর রংটা একদম শ্যাওলার মতো গাঢ় সবুজ। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু আমাদের বাংলাদেশেরই একটা স্থানীয় উন্নত জাত। এই যে বেগুনটা দেখছেন, এটা হচ্ছে শ্যাওলা বেগুন। এই শ্যাওলা বেগুনটায় এটা কিন্তু স্থানীয় উন্নত জাত। এই বেগুনের একটা আদর্শ সাইজ আছে, বুঝলেন? যখন এটার ওজন ২৫০ থেকে ৩০০ গ্রামের মতো হয়, তখন এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর এই মাপটাই কিন্তু বাজারে এর চাহিদা তৈরি করে দেয়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা কি জানেন? যদি বীজ করার জন্য একটা বেগুনকে রেখে দেওয়া হয়, তাহলে সেটার ওজন ১ কেজিরও বেশি হতে পারে। ভাবা যায় একটা বেগুনের এতটা বেড়ে ওঠা? অনেকেই হয়তো ভাবেন দেশি জাত মানেই ফলন কম হবে, কিন্তু এখানেই আসল চমকটা। ফলনের ব্যাপারে এই শ্যাওলা বেগুন দেশের যে কোনো নামকরা হাইব্রিড জাতের সাথে একদম সমান তালে টক্কর দিতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, কেন এই বেগুনটা চাষিদের জন্য এত লাভজনক? এর পেছনের আসল রহস্যটা কি? চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক। এই সবচেয়ে বড় সুবিধা হলো এটা প্রাকৃতিকভাবেই অসম্ভব রকমের সহনশীল। রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ খুবই কম হয়, তাই কীটনাশক বলতে গেলে লাগেই না। এতে কি হয়, কৃষকের খরচ কমে, আর আমরা যারা খাই তারা নিরাপদ সবজি পাই। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর আয়ু। একটা গাছকে ঠিকঠাক যত্ন করলে ৩ বছরেরও বেশি ফলন দিতে পারে। এটাকে তো ছাদ বাগানের জন্য একদম আদর্শ বলা যায়। এর সাথে যখন আবার আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগে, তখন তো ফলন আরও দ্রুত পাওয়া যায়। যেমন ধরুন, মালচিং পেপার ব্যবহার করে জমির আর্দ্রতা ধরে রাখলে মাত্র ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই ফসল তোলা শুরু হয়ে যায়। ভাবুন তো একবার, কত কম সময়ে ফসল ঘরে আসছে। পার্থক্যটা তো এখানেই একদম পরিষ্কার। একদিকে আছে গতানুগতিক হাইব্রিড চাষ, যেখানে কীটনাশকও বেশি, খরচও বেশি, আর গাছের আয়ু মোটে ১ মৌসুম। আর অন্যদিকে আছে শ্যাওলা বেগুন, খরচ কম, কীটনাশক প্রায় নেই বললেই চলে, আর একটা গাছই বছরের পর বছর ফল দিয়ে যাচ্ছে। কিন্তু শহীদুল সাহেব এই সাফল্যটা শুধু নিজের মধ্যেই আটকে রাখেননি। তিনি তার এই জ্ঞান আর এই বিশেষ জাতটাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। আসলে সাফল্য তো একা আসে না, এটা অন্যদেরও পথ দেখায়। শহীদুল সাহেবের এই ব্যাপারটা দেখে তার এলাকার অন্য কৃষকরাও কিন্তু এই বেগুন চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আর এভাবেই একটা সফল উদ্যোগ পুরো একটা কমিউনিটিতে ছড়িয়ে পড়ে। তিনি শুধু নিজের খামারেই আটকে থাকেননি, বরং একটা দারুণ ডেলিভারি সিস্টেমও তৈরি করেছেন। এখন দেশের যে কোনো জায়গা থেকে কৃষকরা তার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে ভালো জাতের চারা বা বীজ নিতে পারছেন। শহীদুল সাহেবের গল্পটা কিন্তু শুধু একজন সফল কৃষকের গল্প না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। তিনি আসলে একটা পরিবর্তনের বীজ বুনে দিয়েছেন। দেশের শিক্ষিত অথচ বেকার তরুণদের জন্য তিনি কিন্তু একজন দারুণ রোল মডেল। তার গল্পটাই তো প্রমাণ করে দেয় যে নিজে উদ্যোগী হলে কৃষিতেও একটা দারুণ ভবিষ্যৎ গড়া সম্ভব। তার এই কাজটা কিন্তু শুধু তার একার সাফল্য না,
এটা দেশের দুটো বড় সমস্যা সমাধানেও সাহায্য করছে। একদিকে যেমন শিক্ষিত বেকারদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে, ঠিক তেমনি নিরাপদ আর টেকসই চাষবাসের প্রসারও ঘটছে। সুতরাং মূল কথাটা হলো, একজন মানুষের নতুন কোনো উদ্যোগ বা উদ্ভাবন কিন্তু জাতীয় পর্যায়ের সমস্যার সমাধানেও বিরাট ভূমিকা রাখতে পারে। আর শহীদুল সাহেবের গল্পটা তো এর একটা চমৎকার উদাহরণ। শেষে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন আর কি দেশীয় সমাধান আছে যা দিয়ে জাতীয় পর্যায়ের বড় বড় সমস্যার মোকাবেলা করা যেতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। বেগুনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে বেগুনের চাষাবাদগুলো করা হয়ে থাকে, সেই বেগুনগুলো কিন্তু বেশিরভাগই হাইব্রিড। তো হাইব্রিড জাতের বেগুনের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। কিন্তু এই যে বেগুনটা দেখছেন, এটা হচ্ছে শ্যাওলা বেগুন। এই শ্যাওলা বেগুনটায় এটা কিন্তু স্থানীয় উন্নত জাত। এটা স্থানীয় উন্নত জাত হলেও বাংলাদেশে যে সকল হাইব্রিড বেগুন চাষ হয়, তাদের যে ফলন, তার সাথে পাল্লা দিয়ে সমান্তরালে কিন্তু এই জাতের ফলন আসে। যার কারণে হাইব্রিড জাতের ম্যানেজমেন্ট করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। কিন্তু এই জাতের ম্যানেজমেন্ট প্রক্রিয়াটা খুব সোজা, যার কারণে কৃষক স্বল্প খরচে এখানে লাভবান হতে পারে।